আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলসের বড়া বানাবো। তো এটা অনেক সহজ। তো আমি এখানে গরম পানি বসালাম, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, 2টা আলু, একটা নুডলসের প্যাকেট নিলাম। তো এখানে আমি নুডলসগুলোকে ঢেলে একটু মাঝখানে ভেঙে নিলাম। গরম পানিটা একটু গরম হয়ে গেছে, তারপর নুডলসটাকে দিয়ে দিলাম। এই নুডলসের বড়াটা খেতে অনেক মজা, মানে পাকোড়া, খুব ক্রাঞ্চি হয় এটা। তো এটা বানাতে অনেক ইজি। যারা নুডলস এমনি খেতে চায় না, এই পাকোড়াটা খেতে পারবে। তো আমি আলুটাকে 2টা আলু নিছি, 2টা আলু মাঝখানে কেটে কেটে দিছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার কারণে। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার নুডলসটা বলক উঠে গেছে, জাস্ট একটা বলক উঠতে হবে, পরে ঢেলে দিতে হবে। বেশি বলক উঠলে নুডলসটা করে নরম হয়ে যাবে। এখন আমি ঢেলে দিছি, ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি যেন জট। তো এখানে পানি দেওয়া মানে কি, যে নুডলসটা একটার সাথে একটা না লেগে যায়। তো এখানে আমি কি কি মশলা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, একটা ডিম, লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর ওই যে একটা প্যাকেট নুডলসের প্যাকেট আছে না, ওই নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে ওই প্যাকেটটা নিচ্ছি, আর শুকনো মরিচ আর পাঁচফোড়ন। এটা তেলে ব্লেন্ডার করে নিয়েছি, রেড কালারের মশলাটা। তো এগুলোকে এখন আমি ঢালবো মশলার আলুর মধ্যে। তো এই যে আলুটাকে আমি ছিলে ভালোভাবে মিশিয়ে নিছি। যে নুডলসটা দেখেন কি ঝরঝরা হয়েছে। এখন নুডলসটাকে আমি এই আলুর মধ্যে ঢেলে দেব। আলুর একটাও দানা থাকবে না, আলুটাকে চটকায় একদম মিহিন করে ফেলতে হবে। এখন আমি আলুর মধ্যে নুডলসটা ঢেলে দিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব, আর ডিমটা একটা লাগবেই। ডিম না দিলে নুডলসটা একটু ফেটে যেতে পারে, মানে বড়াটা একটু ফেটে যেতে পারে, তার কারণে একটা ডিম লাগবেই। আমি সব ঢেলে দিছি নুডলসের মধ্যে। এখন মিশাবো, মিক্স করব একটা ডিম দিয়ে। এখন ভালো করে মিক্স করে নেব আলুটার সাথে। এটা খেতে অনেক ভালো, অনেক মজা। ফুটপাতের রাস্তার মধ্যে এটা বিক্রি করে, কিন্তু ওদেরটার চেয়ে ঘরে বানিয়ে খেলে, এইভাবে বানিয়ে খেলে অনেক মজা। তো এটা অনেক ক্রাঞ্চি, অনেক মচমচ। দেখেন আমি মাখা হয়ে গেছে আমার। যারা নুডলস খেতে পছন্দ করে না তারা এইভাবে নুডলসের পাকোড়া বানিয়ে খেতে পারে। তো এখন আমি লাস্টে ওই নুডলসের মশলাটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে আবার একটা মিক্স করব। তো আমার মাখা হয়ে গেছে। এখানে আমি তেল দিছি লাইটের আলুর জন্য। আমার এখানে তেলটা সরষের তেলের মতো হচ্ছে, কিন্তু সরষের তেল না, এটা সয়াবিন তেল। তো এখানে আমি তেলের মধ্যে এরকম ছোট ছোট আকারে ছেড়ে দেব তেলের মধ্যে। লাইটের জন্য আমার এই তেলটা এইরকম সরষের তেলের মতো লাগতেছে, কিন্তু এটা সরষের তেল না। এক এক করে আমি এই সাইজ করে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা ডুবা তেলে ভাজলে আরো বেশি ক্রাঞ্চি হয়। তা আমি ডিম দিয়েছি দেখে তাই এরকম ফেনা ফেনা হইতেছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা ছিল, অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন। আমি একটা
বড়া ভেঙে দেখাই। দেখেন ভিতরে পাটটা